আমরা 200-300 পেয়ে যেতে পারি। হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি। আমাদের পিসিমণি 230 থেকে শুরু করে প্রায় 300-430 পৌঁছে যেত, কিন্তু মাঝখান থেকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর শপথ নিয়ে নিল। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। লোকে একটা কথা বলে না যে বেশি অহংকার হলে তার পরিণাম অনেক ভয়ানক হয়, যেরকমটা বর্তমানে তৃণমূলের হয়েছে, আমাদের পিসিমণির হয়েছে, পিসিমণির ভাইপো অভিষেক ব্যানার্জির হয়েছে। এত অহংকার হয়ে গিয়েছিল যে অভিষেক ব্যানার্জি বলছিল না যে 4 তারিখে বেলা 12টার পরে ডিজে বাজাবে, কোন গুজরাটের বাবা কোন দিল্লির বাবা এসে বাঁচাবে বিজেপির লোকদেরকে, আমিও দেখে নেব। এমনকি মমতা ব্যানার্জি নিজে, যিনি 15 বছর মুখ্যমন্ত্রী থেকেছেন, তিনি পর্যন্ত তাদের প্রার্থী ঘোষণার দিন থেকেই বলে আসছে যে ভোটের রেজাল্ট বেরোনোর পরে না বিজেপির লোকেদেরকে পিঠে মুখে নাকে গলায় যেখানে সেখানেই হোক না কেন মানে পোস্টার লাগিয়ে ঘুরতে হবে যে আমরা বিজেপি করি না, আমরা বিজেপি করি না, আমরা বিজেপি করি না। এত অহংকার হয়েছিল। আর তার সেই অহংকার তারই দলেরই একজন নেতা, প্রাক্তন নেতা, যিনি বিজেপিতে এসেছেন 2020 সালে, সেই অহংকার একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। ये बड़ी अच्छी बात कही आप। 226 ক্রস করবো 2026-এ। আমাদের পিসিমণি 2026-এ 226 ক্রস করতে গিয়ে না 80তেই লটকে পটকে গেছে। আর আমাদের এই পিসিমণি এতটাই ওভার কনফিডেন্স ছিল যে আমাদের পিসিমণি না দ্বিতীয় দফা ভোটের পরে এসে না একটা ভিডিও বানিয়ে আপলোড করেছিল তার পেজে এবং বলেছিল যে 4 তারিখে সন্ধ্যার পরে দেখা হবে, কথা হবে, জবাব হবে না, কি সব ভাষণবাজি করেছিল। মনে রাখবেন, জবাব পাবেন 4 তারিখে সন্ধ্যের মধ্যে। অপেক্ষা করুন, অপেক্ষা করুন। এবার আপনারা শুধু একবার ভাবুন যে এই মমতা ব্যানার্জি যদি আবার ভোটে জিতত, তাহলে এই পশ্চিমবঙ্গে আজ কতজনা খুন হয়ে যেত, শয়ে শয়ে খুন হয়ে যেত, এতদিন হয়তো হাজারও পার করে যেত, খুন হয়ে যেত। কি করে ছাড়তো পুরো বাংলা জুড়ে, সেটা না যদি ইনারা জিততো তাহলে আপনারা দেখতে পেতেন। সঠিক বলেছেন। এবার আপনাদের জন্য একটা জরুরি বার্তা। অনেকে হয়তো ভাবেন যে স্টক মার্কেটে ট্রেড বা ইনভেস্টমেন্ট কিভাবে করে, তো এখানে আমি আপনাদেরকে পরিচয় করে দিতে চাই মার্কেট বুলবের সঙ্গে। কারণ মার্কেট বুলব এটি একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম। মার্কেট বুলব একটি সেবি রেজিস্টার প্ল্যাটফর্ম। এখানে মাত্র 99 টাকা ফি দিয়ে লাইফ টাইম ট্রেড করতে পারবেন এবং এখানে কোনো অ্যানুয়াল ফিজ নেই এবং কোনো হিডেন চার্জও নেই। তো চলুন আমি আপনাদেরকে দেখাই যে এটি সহজে কিভাবে ইউজ করতে পারবেন। আমি এখানে মার্কেট বুলব অ্যাপটি ওপেন করছি এবং পিন দিয়ে লগ ইন করছি। তারপরে যে ফলো ট্রেড ফিউচার আছে না, এখানে আপনি রিয়েল টাইম ট্রেডগুলো দেখতে পাবেন যেগুলো সব থেকে মুভিং এবং সব থেকে বেশি প্রফিটেবল। এবার এটা দেখুন যে আমি ফলো ট্রেডে ক্লিক করছি এবং চার্ট এবং ডিটেলস চেক করে ট্রেডে পেশ করছে, আর ব্যাস আমার ট্রেড শুরু হয়ে গেল। এবার এই ট্রেড আপনি এখানে বসে না অ্যাপের মাধ্যমেই লাইভ মনিটর করতে পারবেন এবং এই অ্যাপের আরো একটি বিশেষত্ব হলো যে এখানে খুব কম টাকায় ইনভেস্ট করে ট্রেড করা যায় এবং এই অ্যাপে স্টপ লসের মতো ফিচার্স রয়েছে যেটা আপনার লস হওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। আর দেখুন আমার লাইভ ট্রেড চলছে। এবার আমি স্টপ ট্রেড অপশনে ক্লিক করেছি আর ব্যাস মাত্র 3টি ক্লিকেই 1476 টাকা প্রফিট বুক করে নিয়েছি। মার্কেট বুলব এখানে না ফ্রি রেকমেন্ডেশনও দেয় এবং যারা গত 3 মাসে তাদের সমস্ত ট্রেড ফলো করেছে তারা দুর্দান্ত প্রফিটও করেছে। প্রথম মাসে 57,570 টাকা, দ্বিতীয় মাসে 70,468 টাকা, এবার তৃতীয় মাসে 59,696 টাকা। এবার এই অ্যাপে সবচেয়ে ভালো বিষয় হলো যে এই রিকমেন্ডেশনের কোনো রকমের কোনো চার্জ নেয় না। যা প্রফিট করবেন সম্পূর্ণটা আপনার এবং এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। আর এই মার্কেট বুলব অ্যাপ ভারতে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং এটি ইউজ করাও না ব্যবহার করাও খুবই সহজ। তাহলে আর দেরি কেন? অ্যাপের লিঙ্কটি ডিসক্রিপশনে এবং কমেন্টেও পিন করে দেওয়া আছে, যান আর একবার মার্কেট বুলব অ্যাপ দেখে আসুন। আর কাউন্টিং এমন ভাবে করবেন, এমন যোগ্য লোককে দেবেন লাস্ট অবধি। আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলবো ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। বলছি পিসি, তুমি কখন প্রেস কনফারেন্স করবে? এখনো তো প্রেস কনফারেন্স করনি এবং প্রেস কনফারেন্স যেটা করেছিলে সেটাতে তুমি তাও বলনি যে ওই কাউন্টিং এজেন্টরা কাউন্টিং সেন্টার ছেড়ে এবার আপনারা বাড়ি যেতে পারেন। তো প্লিজ পিসি, তুমি এবার না একটা কাজ করো, এখন একটুখানি প্রেস কনফারেন্স করে না যত কাউন্টিং এজেন্ট যারা কাউন্টিং সেন্টারে এখনো রয়েছে তোমার কথা মতো তাদেরকে বলে দাও তারা যেন এখন বাড়ি চলে যায়। এবার দেখুন আমাদের পিসিমণি যখন দেখেছে মানে ভোটের রেজাল্টের দিন যখন দেখেছে প্রায় 11টা পর্যন্ত যে এবার তো আমরা হারতেই চলেছি, হয়ে গিয়েছে খেল খতম,
তখন দেখুন এসে আমাদের পিসিমণি কিরকমভাবে টুপি দেওয়া শুরু করেছিল। সুতরাং আমি সব আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্ত পরে আপনারা জিতবেন, বলছি পিসি, সূর্য ডোবার অর্ধেক টাইম আগেই না তোমাদের দলের ভবিষ্যৎ ডুবে গিয়েছিল, আর তুমি বলছো যে সূর্য ডুবে যাবে তারপরে তোমরা জিতবে। দেখুন আজ আমাদের পিসিকে নিয়ে না বেশি কিছু বলবো না, কারণ পিসি বোন এই মুহূর্তে হয়তো নিজের ঘরে বসে বসে কান্নাকাটি করেছে, তো বেশি কিছু আজকের ভিডিওতে ওরকমভাবে বলা যাবে না যেরকম করে আর কি আমি বানাই, ঠিক আছে। তবে শুভেন্দুদার নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা হওয়ার পরেই না শুভেন্দুদা যে ভাষণ দিয়েছে না, বিশ্বাস করুন সিরিয়াসলি বলছি, একেবারে মানে মেন পয়েন্টগুলো ধরে ধরে সবকিছু ক্লিয়ার করে বলেছে, মানে আমার তো দুর্দান্ত লেগেছে। আমাদের 321 জন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা আত্মবলিদান দিয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ বিজেপি কর্মী যারা ক্ষতবিক্ষত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, মিথ্যা মামলার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি তাদেরকে কথা দিতে পারি আগামী দিনে আপনাদের স্বপ্ন পূরণ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। শুভেন্দুদা ভাষণ শুরু করে সবাইকে ধন্যবাদ দেওয়ার পরেই নেই কথাগুলো বলেছে, এবং প্রথম কথাগুলোই কি বলেছে একবার বুঝুন, যে যারা আত্মবলিদান দিয়েছে, যারা খুন হয়েছে, যাদের নামে মিথ্যা মামলা করা হয়েছে, জেল খাটিয়েছে, তাদের এবার কষ্ট শেষ। এবার যারা ওই অন্যায় করেছে না তাদের সাজা হবে, তাদের জন্য যা করার শুভেন্দুদা তার সরকারের মাধ্যমে সেটা করবে। শুনে সিরিয়াসলি বলছি খুবই ভালো লাগলো, কারণ এই মিথ্যা কেস মেসে আমরাও জড়িয়েছি এবং আমাদেরকেও জেল খাটতে হয়েছে। এই জিনিসটা শুভেন্দুদা হাইলাইট করেছে, এবং যারা খুন হয়েছে তাদেরও বিচার এবার পাইয়ে দেবে। সিরিয়াসলি এই জিনিসটা খুবই ভালো লাগলো। কথা কম কাজ বেশি ভারতীয় জনতা পার্টি করবে। কথা কম কাজ বেশি, ওয়াও, মানে এটাই তো হওয়া, মানে সবাই চায় যে কথা কম কাজই হোক। আর সব থেকে বড় ব্যাপার দেখুন আমাদের পিসিমণি এবং তৃণমূল সমেত এবং ভাইপো তো তার সঙ্গে ফ্রিতে রয়েছেনই মিথ্যে সরানোর জন্য, যে বিজেপি ভাওতাবাজ পার্টি, ওরা মিথ্যে কথা বলে ক্ষমতায় আসবে তারপরে কোনো কিছু দেবে না। তো দেখুন তারা ভোটে জিতে যাওয়ার পরে প্রথমেই বলছে যে আমরা যে কথা দিয়ে ক্ষমতায় এসছি, মোদিজি যে কথা দিয়ে ক্ষমতায় এসছে সেই সব কিছু পূরণ করবে। তো এর থেকে বড় আর কি হতে পারে, যেখানে নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে এটা ক্লিয়ার করে দেওয়া হচ্ছে খতম। তো বিজেপি সরকার আসার পরে যাদের মধ্যে কনফিউশন রয়েছে, তৃণমূলের, বিশেষ করে তৃণমূলের মধ্যেই রয়েছে, যে বিজেপি যা মানে আর কি প্রতিশ্রুতি দিয়েছিল বা যা বলেছিল সেটা পূর্ণ হবে কিনা, শুভেন্দুদা প্রথম দিনই ক্লিয়ার করে দিয়েছে যে সংকল্প পত্রে যেটা যেটা আমরা বলেছিলাম করব সেটা তো আমরা করব, এবং যে সময়ে বলেছিলাম সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা করব। আমি আপনাদের কাছে কথা দিতে পারি আগামী মন্ত্রিমণ্ডল, আগামী বিধায়ক দল, সর্বোপরি ভারতীয় জনতা পার্টির সংগঠন, বিচারধারার সঙ্গে যুক্ত লোকজন এবং অসংখ্য পশ্চিম বাংলার সাংস্কৃতিক চেতনার রাষ্ট্রবাদী নাগরিককে নিয়ে আমরা সংকল্পপত্র প্রত্যেকটা সময়বদ্ধ সময়ের মধ্যে পূরণ করব। আর শুধু এই নয়, শুভেন্দুদা না আরও একটা ধামাচাপা পড়ে যাওয়া ঘটনাও তুলে দিয়েছে, যে সেটা নিয়ে এবার আরও বড় অ্যাকশন হবে। সেটা হচ্ছে একটা না দুটো ঘটনা। এক হচ্ছে সন্দেশখালীর মহিলাদেরকে নিয়ে কিভাবে সিনিমিনি খেলা হয়েছিল সেটা আপনারা সবাই জানেন। তারপরে আরজি করে কি ঘটেছিল সব জানেন। এই রকমের সমস্ত ঘটনার উপরে এবার না কমিশন বসিয়ে তদন্ত হবে। আর শুধু এই নয়, এই যে যত দুর্নীতি হয়েছে না, যত চোরচুট্টা রয়েছে না, যারা বড় মাপের দুর্নীতি করেছে না, তাদের উপরেও না এবার কমিশন বসিয়ে না তার তদন্ত হবে। চার্জশিট প্রকাশের দিন মাননীয় নেতা অমিত শাহজি দুটো প্রতিশ্রুতি বাংলার লোককে দিয়েছেন। সন্দেশখালী থেকে আরজিকর হয়ে যত মা বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে তার কমিশন বসবে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় অমিত শাহজি চার্জশিট প্রকাশের দিন ঘোষণা করেছিলেন যে পশ্চিম বাংলায় ইনস্টিটিউশনাল করাপশন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছেন তাদের বিরুদ্ধে রিটায়ার্ড জাজকে দিয়ে কমিশন বসানো হবে এবং উপযুক্তভাবে আপনাদের সরকারি অর্থ যারা নয় ছয় করেছেন তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।
আর হ্যাঁ, আরও একটা ব্যাপার, ওই মার্কেট বুল অ্যাপ ইতিমধ্যেই 2 মিলিয়ন ডাউনলোড হয়ে গিয়েছে এবং এটি অ্যান্ড্রয়েড এবং iOS এর দুই প্ল্যাটফর্মেই অ্যাভেলেবেল রয়েছে। তাই এই অ্যাপের সঙ্গে আপনি আপনার ট্রেডিং যাত্রা শুরু করুন। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্টে পিন্ট করা রয়েছে, লিঙ্কে ক্লিক করুন, ডাউনলোড করুন এবং আপনি আপনার ট্রেডিং যাত্রা শুরু করুন।